দর্শক, নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতির খবর জানাতে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনাইদ আল হাবিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। জুনাইদ, কখন তফসিল হতে পারে এ নিয়ে এখন পর্যন্ত কি তথ্য জানতে পেরেছেন জানাবেন। রিপা, ধন্যবাদ আপনাকে। আসলে আমি নির্বাচন কমিশনে নয়, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর বঙ্গভবনের সামনে। এবং আপনি জানেন যে কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে নির্বাচন কমিশনাররা রয়েছেন তারা কিন্তু নির্বাচন কমিশন সচিবালয় থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি 11:30টার দিকে মূলত তারা আসলে নির্বাচন কমিশন থেকে বের হয়েছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা এই বঙ্গভবনে এসে পৌঁছাবেন। এবং আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসলে আজকে তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে। এবং সেই ধারাবাহিকতায় মূলত আমরা যেটি জানি যে তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রপতির সাথে দেখা করেন আনুষ্ঠানিকভাবে, এবং সেখানে ভোটের তারিখ নিয়ে তারা আসলে কথা বলবেন এবং নির্বাচনের অন্যান্য যে যাবতীয় প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি বিষয়ে আসলে রাষ্ট্রপতিকে অবহিত করবেন। এরপরই আসলে রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। এরই মধ্যে জানানো হয়েছে যে আজকে বিকেল 4টা নাগাদ প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য বিটিভি এবং বাংলাদেশ বেতারকে ডেকেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী আমরা বলতে পারি আসলে 4টার দিকে মূলত প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। এবং তারপরই হয়তো এখনো যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে তফসিল ঘোষণার দিনক্ষণটি আসলে জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে অতীতের যেই রেকর্ড রয়েছে সেই অনুযায়ী আজকেই হয়তো সেই তফসিলটি ঘোষণা করা হতে পারে। এছাড়া আপনি দিন একই দিনে জাতীয় গণভোট অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে এবছর কিন্তু বাড়তি দায়িত্ব রয়েছে নির্বাচন কমিশনের উপরে। তো সেই বাড়তি দায়িত্বের ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে করে নিয়ে এসেছে। যে ধরনের ব্যবস্থা গ্রহণ করার দরকার, বিশেষ করে ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে, বুথের সংখ্যা, ভোট কক্ষের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আপনি জানেন যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছিল। সেই জায়গা থেকে ধীরে ধীরে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। যদিও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বরাবরের মতোই অভিযোগ উঠেছে যে তারা আসলে বলছেন এখনো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নেই, যেখানে আসলে নির্বাচন করার মতো পরিবেশ রয়েছে। কিন্তু যদিও নির্বাচন কমিশন বলছে যে তারা নির্বাচনকে কেন্দ্র করে 3টি জোনে ভাগ করে বাংলাদেশের এই নির্বাচনের নিরাপত্তা তারা নিশ্চিত করবেন। সেক্ষেত্রে রেড, ইয়েলো, গ্রিন এই 3টি জোনে বিভক্ত করে যেখানে যতটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রয়োজন সেখানে তারা ততটুকু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করবেন। তো সবকিছু মিলিয়ে আসলে রিপা বলা যায় যে একেবারেই আমরা মাহেন্দ্রক্ষণে এসে পৌঁছেছি, যেই নির্বাচনের জন্য জাতি আসলে অপেক্ষা করছে দীর্ঘ সময় ধরে। এছাড়া আপনি জানেন যে বিগত 3টি নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে। 3টি নির্বাচনে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি এবং একটি আমিডামি নির্বাচন, নিশির রাতের ভোটও কিন্তু বলা হয়ে থাকে। তো সেই জায়গা থেকে উত্তরণের একটি সময় কিন্তু আমাদের এখন হাতে রয়েছে, যেটি প্রধান উপদেষ্টা যিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই বলেছেন জাতিকে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন তিনি উপহার দিতে চান। এবং সেই লক্ষ্যেই কিন্তু তারা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছেন। এবং প্রধান উপদেষ্টার সাথেও ইতোমধ্যে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার দেখা করেছেন এবং গতকাল তিনি প্রধান বিচারপতির সাথেও কিন্তু দেখা করেছেন, যেখানে নির্বাচনের যে আইনি বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেছেন। বিশেষ করে আপনি জানেন যে সীমানা নির্ধারণের বিষয়ে বেশ কিছু মামলা কিন্তু ইতোমধ্যে হাইকোর্টে চলমান রয়েছে। তো সেই বিষয়টি যাতে নির্বাচনের উপর কোনো ধরনের প্রভাব না ফেলে, তো সেই যাবতীয় বিষয় নিয়ে তিনি প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন। আজকে রাষ্ট্রপতির সাথে দেখা করে হয়তো সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্তটি নির্বাচন কমিশন নিতে যাচ্ছে যে কবে নাগাদ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটটি অনুষ্ঠিত হবে, যেখানে দেশের প্রায় 12 কোটি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো আমরা বঙ্গভবনের সামনে অবস্থান করছি। প্রধান নির্বাচন কমিশনার যখনই এখানে এসে পৌঁছাবেন আমরা সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব। পরবর্তীতে হয়তো আমরা আরো বিস্তারিত বলতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বঙ্গভবন থেকে সর্বশেষ।